বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি সংসদ নির্বাচন নিয়ে এই মুহূর্তে কোনো তাড়াহুড়ো করতে চাইছে না। তবে দলটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের তরফ থেকে দ্রুত নির্বাচনের একটি রোডম্যাপ আশা করছে। জাতীয়তাবাদী দলের নীতি নির্ধারকরা মনে করছেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। এই সরকার জনগণের সরকার। তাদের নেয়া সংস্কার উদ্যোগেও জনগণের পূর্ণ সম্মতি রয়েছে। তবে জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ প্রতিষ্ঠাই এই সরকারের সব সংস্কার কার্যক্রমের প্রধান লক্ষ্য হওয়া উচিত। তীব্র গণ আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনার দীর্ঘমেয়াদী জোরপূর্বক শাসনের অবসানের পর সরকার গঠন করেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপর থেকে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দাবি করে আসছে। তবে এই যৌক্তিক সময়ের কোনো সময়সীমা দলটি এখনো উল্লেখ করেনি। বিএনপির নীতি নির্ধারকরা এই সরকারকে ইতোমধ্যেই সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছেন। এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দিতে চায় না তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত সপ্তাহে পল্টনের সমাবেশে যে বক্তব্য রেখেছেন তাতে অন্তর্বর্তী সরকারের কাছে দলটির প্রত্যাশাগুলো ফুটে উঠেছে। তারেক রহমানের ওই বক্তব্যই দলটির সর্বসম্মত অবস্থান। তারেক রহমান তার বক্তব্যে এই সরকার নিজেরাই যাতে ব্যর্থতার কারণ হয়ে না দাঁড়ায় সে ব্যাপারেও সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া সংস্কার কার্যক্রমের প্রক্রিয়ায় জনগণের সরাসরি সম্পৃক্ততা ছাড়া উন্নয়ন, গণতন্ত্র কিংবা সংস্কার কোনোটি টেকসই এবং কার্যকর হয় না। তারেক বলেন, একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রতিটি ভোটারের ভোট প্রদানের অধিকার নিশ্চিত করে ভোটারদের কাঙ্ক্ষিত প্রতিনিধি নির্বাচন করার অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব। সেনাপ্রধান 18 মাসের মধ্যে নির্বাচনের যে মন্তব্য করেছেন সে বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন যৌক্তিক সময়ের মধ্যেই হওয়া উচিত। তিনি বলেন, নির্বাচন যত দ্রুত হবে ততই জাতির জন্য মঙ্গল হবে। সংস্কার প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ জরুরি, সেজন্যই নির্বাচনের দরকার। অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে সংস্কারের উদ্যোগ নিয়েছে। নির্বাচন কমিশন, বিচার বিভাগ, পুলিশ সহ 6টি বিষয়ে সংস্কারের জন্য কমিশন গঠন করা হয়েছে। এসব কমিশনের 1 অক্টোবর থেকে কাজ শুরু করে পরবর্তী 3 মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা রয়েছে। বিএনপি সরকারের এই সংস্কারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।